এটা আমার সজীব। আসসালামু আলাইকুম। আসসালাম। অনেকদিন পর মানে তুমি তো আমার কাছে স্টুডেন্ট ছিলে আগে, বিবিএ করছো, জি। বিবিএতে ভালো রেজাল্ট করছো, ইংরেজিতে ভালো রেজাল্ট, ভালো মার্কস পেয়েছো ইংরেজিতে, বিবিএতে ওকে, সব সেমিস্টারে ভালো রেজাল্ট করেছো। তো আবার তুমি আমার কাছে আসছো, অনেকদিন দেখা হলো। তা আইএলটিএস সম্বন্ধে তোমার ধারণা নিতে আসছো, আইএলটিএস সম্বন্ধে? জি জি। আচ্ছা, তা আইএলটিএস তো তুমি তোমার বেসিক অনেক ভালো। তো আমার মনে হয় তুমি 3-4 মাস যদি ক্লাস করো, 2-3 মাস ক্লাস করলেই হবে। 2-3 মাস আমার গাইডলাইন নাও, টিপস নাও, আমার নোটগুলো পড়ো, তাইলে ভালোই হবে। খুব তুমি 6.5-7 পেয়ে যাবে আমার ধারণা। মানে এটা আপনারা কিভাবে এটা মানে ক্যারি করতেছেন? আচ্ছা, ক্যারি করছি ধরো যে তুই জানো আইএলসি 4টা পার্ট আছে, ওকে, লিসনিং, রিডিং, রাইটিং আর স্পিকিং। একটানা পরীক্ষা হয় 3টে। প্রথমে লিসনিং পরীক্ষা হবে, ওকে, লিসনিং পরীক্ষা হবে 30 মিনিট, আর 10 মিনিট সময় দেয় কোশ্চেন ট্রান্সফার করার জন্য। 40 মিনিটের মতো লিসনিং পরীক্ষা হওয়ার পরে তোমার 1 ঘন্টা হবে তোমার রিডিং হবে। রিডিংয়ে 3টে ব্যাচেস থাকে, ওই 1 ঘন্টা পরীক্ষা হয় রিডিংটা। আর তারপর রিডিংয়ে পরে আর 1 ঘন্টা হয় রাইটিং। ওকে, রিডিংয়ে 3টে ব্যাচেস থাকে, রাইটিংয়ে থাকে 2টো টাস্ক থাকে, টাস্ক 1, টাস্ক 2। টাস্ক 1টা হচ্ছে তোমার গ্রাফ থাকে একটা, ওকে, 150 ওয়ার্ডের মতো লিখতে, কমপক্ষে 150 ওয়ার্ড লিখতে হয়, 170-80 লিখলে ভালো হয়। গ্রাফ থাকে একটা, গ্রাফ টেবিল থাকে, তারপরে থাকে তোমার টাস্ক 2 থাকে একটা, এসে টাইপের লেখা থাকে। এই দুটো মিলে 1 ঘন্টা তোমাকে লিখতে হবে, টাস্ক 1, টাস্ক 2 একই ক্ষেত্রে। তো একটানা পরীক্ষা হবে তোমার 2 ঘন্টা 40 মিনিটের মতো একটা পরীক্ষা হয়। আর স্পিকিং টেস্টটা হয় মেন পরীক্ষার 1-2 দিন আগে বা 1-2 দিন পরে, ওরা জানিয়ে দেয় কয় পরীক্ষাটা হবে। স্পিকিং পরীক্ষাটা, স্পিকিংয়ে তোমার ধরো 3-4টে পার্ট থাকে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, তোমার নামটা জিজ্ঞেস করবে, তো পাসপোর্ট দেখবে, পাসপোর্ট আইডেন্টি কার্ড, পাসপোর্ট তোমার দেখবে, আইডেন্টি কার্ড। তারপর হচ্ছে তোমার পার্ট 1 তোমাকে জিজ্ঞেস করবে, প্রশ্ন জিজ্ঞেস করবে। তারপর একটা কিউ কার্ড দিবে, আর তারপর কিউ কার্ড একটা প্রশ্ন বলতে হয়, 1 থেকে 2 মিনিট বলতে হয়। আরও কিছু তোমাকে, তারপর পার্ট 3-তে আরও কিছু কিউ কার্ড রিলেটেড কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তো স্পিকিং পরীক্ষাটা হয় তোমার 13 থেকে 15 মিনিটের মতো হয় স্পিকিং পরীক্ষাটা। এই মোটামুটি ওভারঅল। তো তোমার টার্গেট হচ্ছে কমপক্ষে 6। তো 6 পেতে গেলে তোমাকে 4টে মিলে 30 পেতে হবে, 4টে মিলে 30 পেতে হবে। হাইস্ট হচ্ছে 9 ব্যান্ড স্কোর। তো তুমি যদি সব মিলে 4টে মিলে যদি 30 পাও, কমপক্ষে 30 পাও, তাহলে 6 পেয়ে যাবে। আর যদি তুমি 4টে মিলে 24 পাও, তো ভালো, 24-6 সে গেল। কমপক্ষে 24 পেতে হবে, 23 পেতে হবে, অথবা 24 পেতে হবে। এই হচ্ছে ওভারঅল। ওকে, আর 6 যদি পাও, তুই 6 তো পাবে, তোমার তো বেশি অনেক ভালো, আমি জানি। চেষ্টা করো 7 পাওয়ার জন্য চেষ্টা করো, ইনশাআল্লাহ, অবশ্যই 7 পাওয়ার জন্য চেষ্টা করো। তো আজকের যে টপিকটা ফুড এন্ড কুকিং নিয়ে মনে হয়। হ্যাঁ, এটা হচ্ছে স্পিকিং এর ধরনের একটা স্পিকিং এর পার্ট। এটা দেখো, স্পিকিং এর পার্টগুলো, প্রশ্নগুলো দেখো স্পিকিং এর। এটা ইয়েস, তোমাকে এক্সামিনার এই প্রশ্নগুলো করবে। স্পিকিং টেস্টটা হচ্ছে তোমার একসঙ্গে এক্সামিনার একা থাকে, তুমি থাকো আর এক্সামিনার থাকবে। তোমার একটা টাইম দিয়ে দেওয়া হবে, ওই টাইম অনুযায়ী তুমি যাবে, ওখানে গিয়ে তোমাকে জিজ্ঞেস করবে ওরা। আচ্ছা, এখানে লেখা 1 নম্বর পয়েন্টে লেখা আছে, হোয়াট সর্টস টাইপস অফ ফুড ডু ইউ লাইক ইটিং মোস্ট, ওয়াই। ইয়েস, এটার মানে অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা বুঝতে পড়ো। মানে এটা হচ্ছে প্রশ্ন আর এটা হচ্ছে উত্তর। এর উত্তরটা দেখো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রশ্ন দেওয়া আছে, পাশাপাশি নিচে উত্তরও দেওয়া আছে। তো কেউ যদি আইএলটিএস করতে চান, হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আপনারা এইসব বেসিক যদি নিতে চান, তাহলে আমার স্যারের পার্সোনাল একটা চ্যানেল আছে, সৈয়দ ওয়ারেস ইংলিশ ক্লাস। তো আমার স্যারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং খুবই ভালো। এবং আমিও ইংলিশ এতটা ছিলাম না, বাট আমার স্যারের কাছে অনেক কিছু লার্নিং করছি, এবং খুবই একজন জেন্টলম্যান টিচার। আশা করি আপনারাও ভালো কিছু শিখতে পারবেন যদি স্যারের সাথে আপনারা যদি কন্টিনিউ কমিউনিকেশন করেন বা ইংলিশ সম্পর্কে জানতে চান। আপনারা আমার চেয়ে বেটার আরও কিছু স্যারের কাছে লার্নিং করতে পারবেন। তো স্যার, আজকের যে টপিকগুলো, হ্যাঁ, স্পিকিং এর তোমাকে ধারণা দিচ্ছি স্পিকিং সম্বন্ধে। ধারণাই দেখো, স্পিকিং সম্বন্ধে ধারণা। তুমি তো এগুলো দেখো, এটা এই প্রশ্নগুলো দেখো, উত্তরগুলো দেখো, আমারই লেখা এগুলো তুমি যদি ভালো প্র্যাকটিস করো বাসায়, ওকে, আর আমার সাথে প্র্যাকটিস করো। সপ্তাহে 2 দিন ক্লাস করবে, ওকে, 2 দিন ক্লাস করো সপ্তাহে। তুমি অনলাইনে করতে পারো, অফলাইনে করতে পারো। আপনার সাথে কন্টিনিউ করলে আমি এগুলো আয়ত্ত করে ফেলবে, এবং তুমি টার্গেট 7 হয়ে যাবে। 6 না, 7 পাবা তুমি। মাই গড, ইয়েস, তুমি যেগুলো নোটগুলো করো 7 দর্শক
দেখেন স্যার কতটা কনফিডেন্সলি আমার সাথে সে টক করতেছে। আমি তো জানি তো বেশি ভালো তো, বেশি তো ভালো। হ্যাঁ। তুমি তো বিবিএ তোমাদের পড়ছো, বিবিএ তো পড়ছো, বেশি তো পড়েছি তো, তোমাকে তোমার বেশি ভালো তো আমি জানি। মানে আই নো ইউ ব্যাপার। এরকম বর্তমানে যে টিচারগুলো বা এতটা কনফিডেন্সলি কথাবার্তা মানে কেউ শেয়ার করে না। তো আমার স্যার খুবই অত্যন্ত ভালো মানুষ, এবং আমি স্যারের কাছ থেকেই বিবিএ কোর্স কমপ্লিট করেছি অ্যাকাউন্টিংয়ের উপর, এবং স্যার আমাদের ইংলিশ ক্লাস নিতেন, এবং তিনি আমাদের একদম হাতে কলমে ধরে ধরে আমাদের শিখাইছে, ঠিক আছে। এবং ইংলিশ ওয়ার্ড মিনিং প্লাস হচ্ছে নিচে বাংলা ওয়ার্ড মিনিং সহ একদম লিখে বোর্ডে লিখে একদম হাতে কলমে ধরে আমাদের শিখাইছে। তো আপনারা যদি কেউ লার্নিং করতে চান, তো স্যারের আবারও বলি, স্যারের চ্যানেল আছে, ইংলিশ ক্লাস, হ্যাঁ স্যারের পেজ আছে। তো আমরা ওয়েবসাইটও আছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি দর্শকের উদ্দেশ্যে এটাই বলছি, যারা ছাত্রী যারা আছেন ভাই বোনেরা, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ আমাদের এটা নিট চলার পথে, আমাদের ইংলিশটা এটা মানে ইংলিশের কোনো বিকল্প নাই স্যার, 100%। ইংলিশের কোনো বিকল্প নাই। ব্যাংকিং করতে গেলেও ইংলিশ লাগবে, একটা বাইরের কান্ট্রিতে গেলেও ইংলিশ লাগবে, ইংলিশের কোনো বিকল্প নাই, ঠিক আছে। তো স্যার অনেক সুন্দর দেখলাম পার্ট 1 সব স্টেপ বাই স্টেপ, মানে ট্রাভেল ফুড এন্ড ধারণা দেখো, প্রশ্নটা পরে আনসার দেখো, এগুলো প্রশ্নটা করো। ডু ইউ এনজয় ট্রাভেলিং? তুমি কি এনজয় প্রশ্ন করছো, এক্সামে প্রশ্ন করছে তোমাকে 3-4 লাইন বলতে হবে, বুঝছো সম্বন্ধে 3-4 লাইন। Why not? Yes, right. Yes. Absolutely, of course I enjoy traveling. তিনটে বলতে পারি আমরা, অফ কোর্স তো যা সিনোনিম, আর আইলেস এর সিনোনিম ইউজ করতে হবে, একটা বার আবার রিপিট করা যাবে না। তুমি বলে ওয়ান্ডারফুল সিনারি, মানে ওয়ান্ডারফুল বিউটিফুল, সাডেনলি বলতে পারো, অ্যাবসলিউটলি বলতে পারো, অফ কোর্স বলতে একই তিনটে অবশ্যই। ওকে, দেখেন স্যারের কত সুন্দর করে এটা দেখেন, নিজেরাই দেখেন, আপনারাই দেখেন যে স্যারের কত সুন্দরভাবে একটা ওয়ার্ড মিনিং সে মানে এখানে মেনশন করে নেই, অনেকগুলো তিনটা ওয়ার্ড মিনিং এখানে সিনোনিমস এখানে সে মেনশন করেছে, এবং দেখেন আপনারা খুব ক্লিয়ারলি ভাবে করতে পারবেন। এত সুন্দর করে মানে গুছিয়ে সাজিয়ে এত সুন্দর করে স্যারে মানে এই মানে জিনিসগুলা স্যারে লিখছে, মানে শুধু খালি আপনাদের উদ্দেশ্যে। তো আপনারা এখান থেকে লার্নিং করবেন, আমরাও এখান থেকে শিখবো, শেখার কোনো শেষ নেই, মানে কবর থেকে একদম দুনিয়া পর্যন্ত একদম জীবনের শেষ শিক্ষা। যাদের বেসিকটা ভালো তাদের জন্য আইএলটিএস করাটা ভালো, আইএলটিএস রাখার সুবিধা, অনেক কঠিন কিছু নাই। তারা যাদের ইংরেজি বেসিকটা ভালো, আর যদি বেসিকটা ভালো না, তাদের জন্য স্পোকেন করার কোর্সটা করা ভালো। স্পোকেন কোর্সটা করতে 3-4 মাসের কোর্স, স্পোকেন কোর্সটা করা ভালো, বুঝতে পারছো? এই আর কি। তো এখানে আছে হ্যাভ ইউ ডান মাচ ট্রাভেলিং? ইয়েস। তুই কি অনেক ট্রাভেল করছো? তুমি কি অনেক জায়গায় ঘুরছো, অনেক জায়গায় ঘুরেছো? দেখো অ্যান্সারটা আমি লিখে রাখো তো। Yes, I have traveled to some countries such as India, Thailand and Indonesia, Singapore, Nepal, Bhutan, Sri Lanka, Maldives, etc. All such countries are very famous, are attractive tourism and destination. Yes. After visiting those countries, I greatly charmed and enchanted by the astounding, amazing and natural beauty and astounding beauty, natural beauty, okay? Enchanted মানে মুগ্ধ হওয়া, enchanted মানে মুগ্ধ হওয়া, charmed যা, enchanted যায়, মুগ্ধ হয়ে যাওয়া। তো breathtaking and wonderful and landscape of such countries. Yes. breathtaking মানে অতি সুন্দর, মোর ভেরি বিউটিফুল। breathtaking হচ্ছে হ্যাঁ, এটা সিনোনিম ইউজ করছি আমি। breathtaking মানে অতি সুন্দর, ভেরি বিউটিফুল। দেখেন কত সুন্দর একটা আউটস্ট্যান্ডিং ওয়ার্ড, আউটস্ট্যান্ডিং ওয়ার্ড, একটা এত সুন্দর একটা আউটস্ট্যান্ডিং ওয়ার্ড। এখানে তোমাকে এই ওয়ার্ডগুলো আমরা অনেকে ওয়ার্ড মিনিং অনেক ওয়ার্ড মিনিং আমাদের আমরা এত মানে স্টাডি করেছি, কিন্তু সব ওয়ার্ড মিনিং আমাদের মাথায় থাকে না। কিন্তু স্যারে কিছু ওয়ার্ড মিনিং আছে যেগুলো আমরা কন্টিনিউ মানে সচরাচর ইউজ করি, কিন্তু আবার কিছু স্পেশাল কিছু মানে ওয়ার্ড মিনিং আছে এগুলো আমরা ইউজ করি না। তুমি যদি এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করো, এক্সামিনার খুশি হবে, বেশি নাম্বার দিবে তোমাকে, বুঝছো? এই নাম্বার এটা আমাদের অনেক বড় একটা প্লাস পয়েন্ট। তো at the moment I feel extremely good traveling to other countries. A person can gather much a lot of experience and knowledge. তাহলে আমরা তো বলতে পারি যে ট্রাভেলিং আদার কান্ট্রিজ, উই নো ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, তাই না? ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন। আমরা যদি অন্য দেশে ভ্রমণ করি তাহলে আমরা অনেক এক্সপিরিয়েন্স পাবো, অনেক অভিজ্ঞতা হবে, আমরা কিছু দেখতে পাবো, অনেক কালচার উই ক্যান লার্ন, ওকে, অ্যাবাউট আদার কালচারস, ওকে।
আদার কালচার আমরা শিখতে পারি, উই ক্যান লার্ন ওকে অ্যাবাউট দ্য কালচার অফ আদার কান্ট্রিজ, এগুলো শিখতে পারি, সেই হিসাবে আমরা বলতে পারি। দেখেন আরেকটা লাস্ট একটা ইয়ে ছিল, দ্যাট ইজ ওয়াই ইটস কল্ড ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন। Yes. দেখছেন ট্রাভেলিংটা হচ্ছে একটা জীবনের শিক্ষা, ঠিক আছে, এটা হচ্ছে একটা মানে একটা অংশ, ঠিক আছে। তো ট্রাভেলিং করতে গেলে অবশ্যই আমরা অনেক কিছু লার্নিং করি। আমরা বিভিন্ন যে প্রাকৃতিক যেই ইয়েগুলো বৈচিত্র্যগুলো আমরা যখন একটা ট্রাভেল করি আমরা দেখি, মানে এইসব বিষয়গুলোই স্যারে এখানে বিভিন্ন ইংলিশ স্পেশাল কিছু ওয়ার্ড ইউজ করেছে, করেছে। ইজি সেন্টেন্স ইউজ করতে পারে, সহজে বুঝতে পারে স্টুডেন্টরা, Yes, sir. বুঝতে পারে সেন্টেন্সগুলো ইজি ভাবে লিখেছি, আর সিনোনিম ইউজ করেছি আমি। এটা যে কত বড় একটা অপরচুনিটি মানে ছাত্রছাত্রীদের জন্য, যারা এই ইংলিশ কেউ এটা দুর্বলতাভাবে নেবেন না। এটা প্রথম একটু লাগবে, আনইজি লাগবে। ইংলিশ যত বেশি চর্চা করবেন, যত বেশি বাসায় প্র্যাকটিস করবেন, নিজে লিখবেন এবং বলা শুরু করবেন, দেখবেন আস্তে আস্তে ইংলিশ হয়ে যাচ্ছে। তো স্যার এরপরে আরো অনেক কিছুই আছে স্যার, ট্রাভেলিং সম্পর্কে বললাম, নতুন আরেকটা কি আছে দেখেন। এই যে আপনারা দেখেন এখানে ফুড অ্যান্ড কুকিং সম্পর্কেও মানে স্যারে স্ক্রিপ্টটা ইয়ে করেছে, তো আপনাদের বোঝানোর জন্য যে ইংলিশটা কতটা মোস্ট ইম্পর্টেন্ট। হোয়াট শর্টস টাইপস অফ ফুড ডু ইউ লাইক ইটিং মোস্ট? কি ধরনের ফুড পছন্দ করে? এক্সামে প্রশ্ন করছে, পরীক্ষা জিজ্ঞেস করছে কি ধরনের প্রশ্ন, কি ধরনের খাবার পছন্দ করো? দেখো আমি কি লিখছি, দেখো। Actually, I like eating all sorts of hygienic, germ-free and নার্সারিং ফুড। nurturing মানে জাম ফ্রি হচ্ছে তোমার জীবাণুমুক্ত, Germ- নার্সারিং হচ্ছে পুষ্টিকর, নার্সারিং ফুড ওকে। Nurturing. তুই বলছো আমি সবসময় আমি জাম ফ্রি আর নার্সারিং ফুড পছন্দ করি ওকে রাইট। Normally, I prefer to have eat homemade food. হোমমেড ফুড পছন্দ করি, বাইরে খাওয়ার খাই না। নরমালি আই লাইক টু ইট হোমমেড ফুড ওকে। Homemade হচ্ছে বাসা তৈরি, বাড়ি তৈরি, বাড়ির তৈরি খাবার, খাবার ইয়েস। কত সুন্দর করে স্যার এখানে উল্লেখ করেছে। মাই মাদার অ্যান্ড অবলিক ওয়াইফ ইজ অ্যান Yes. এক্সপার্ট কুক। তোমাকে মাদার হবে, তুমি বিয়ে করোনি, তোমাকে মাদার হবে। আর যারা প্রফেশনাল লোক, অনেকে প্রফেশনাল, তারা আইএলটিএস করে, তারা ওয়াইফ হবে, তাদেরকে ওয়াইফ হবে। দেখেন আইএলটিএস জন্য ইংলিশ শেখার জন্য স্যারে দুইটা ভাগে করে দিছে। হ্যাঁ, মা যদি কেউ ম্যারিড মানে বিবাহিত যদি না হয় সেক্ষেত্রে মা, আর বিবাহিত হলে তো তার ওয়াইফ। ইয়েস, বাসা রান্না করে নরমালি স্যারে কিন্তু ভেঙে মানে ইংলিশগুলো স্যারে দেখেন, আপনারা দেখেন যে ইংলিশগুলো ভেঙে স্যারেরা এখানে উল্লেখ করে দিয়েছে আপনাদের বোঝানোর জন্য, যেন আপনাদের বুঝতে যেন অসুবিধা না হয়। তো এই নোটগুলো যদি পড়ে মানে সজীব এই নোটটা পড়লে আমার গ্যারান্টি যে আইএলটিএস মিনিমাম 6 উদ্দেশ্য 7 পাবে, মিনিমাম 6 উদ্দেশ্য 7 পাবে। আমার এই নোটগুলো পড়লে আর যে ক্লাসগুলো করে গ্যারান্টি। তোমার যারা বেশিটা একটু ভালো, তার ক্ষেত্রে অবশ্যই সে নিম্নে কমপক্ষে 6 পাবে, উদ্দেশ্য 7, 7.5, 8 পেতে পারে। Almost every day she makes chicken curry and mutton curry and vegetable curry. চিকেন কারি মানে তোমার তরকারি মানে মুরগি তরকারি রান্না করে, চিকেন কারি আর কি মুরগি তরকারি তো জানো, কারি মাটার তরকারি, ভেজিটেবল তরকারি, ভেজিটেবল কারি করে, সবজি রান্না করে, সবজি তরকারি যেটা বলে। দেখেন এই যে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করতেছি, ফুড অ্যান্ড কুকিং নিয়ে কথা বললাম, ট্রাভেলিং নিয়ে কথা বললাম, স্যার দেখছেন কত সুন্দর করে ছাত্র এবং ছাত্রীদের উদ্দেশ্যে এবং যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্য বলতেছি। দেখেন ইংলিশটা কত ইজিলিভাবে স্যার আমাদের ভেঙে মানে বর্তমানে সব টিচাররা এভাবে এত মানে ধরে কেউ মানে শিখাবে না, ঠিক আছে। মানে আমাদের স্যার খুবই মানে আমি তো তার কাছে নিজে স্টাডি করেছি এবং এখান থেকে স্যার কাছ থেকে পড়েই আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে বেরোইছি। তো আলহামদুলিল্লাহ অনেক কিছু লার্নিং করছি, মানে শেষ নেই। মানে এমন কিছু ওয়ার্ড মিনিং আছে যেমন কিপ ইন টাচ। স্যারে আমি জানতাম না, এইসব ওয়ার্ড মিনিং আমি জানতাম না, আমি ইংলিশে অনেক দুর্বল ছিলাম। স্যারের কাছ থেকে আমি মানে লার্ন করতে মানে বোর্ডে ধরে লার্ন করতে মানে ইংলিশ ক্যাপচার করে ফেলছি। তো স্যার আমরা তো ফুড অ্যান্ড কুকিং নিয়ে কথা বললাম, তো আমরা তো মানে ভিডিওর মধ্যে তো আমরা ডিসকাশন করতে পারবো না। এটা কিউ কার্ড হচ্ছে এটা একটা স্পেশাল এটা কিউ কার্ডটা কিউ কার্ড হচ্ছে তো টপিকস তোমাকে টপিকস দিবে, টপিকস দিবে, টপিকসটা হচ্ছে তোমাকে 1 থেকে 2 মিনিট বলতে হবে টপিকসের উপরে। এই দেখো টপিকস, এই তোমাকে একটা টপিকস দিবে যে তুমি এই টপিকসটার মধ্যে বলো, 1 থেকে 2 মিনিট তোমাকে বলতে হবে
আচ্ছা, আমরা এখানে describe a house. কিউ কার্ড অর্থ কি? কিউ কার্ড হচ্ছে কিন্তু একটা মানে কার্ডের মধ্যে দিবে, কার্ড ছোট একটা কার্ড দিবে, কার্ডের মধ্যে টপিক লেখা থাকবে। হ্যাঁ। হচ্ছে তোমার ফেভারিট পারসন, ও, তোমার আচ্ছা, ফেভারিট পারসন, ওকে? হ্যাঁ। তোমার স্কুল লাইফ, হ্যাঁ। মানে মানে প্যারাগ্রাফের মতো, প্যারাগ্রাফ মানে কিউ কার্ডটা হচ্ছে একটা প্যারাগ্রাফের মতো। ইয়েস তোমাকে 1 থেকে 2 মিনিট বলতে, 1 থেকে 2 মিনিট বলতে হবে। হ্যাঁ। 1 থেকে নিম্নে 1 মিনিট, ঊর্ধ্বে 2 মিনিট বলতে হবে। ইয়েস। এখন আমরা যে কিওয়ার্ড নিয়ে ডিসকাশন টপিকটা করতেছি, টপিকটা টপিকটা হচ্ছে ডিসক্রাইব এ হাউস। যেমন একটা হাউস হ্যাঁ। বা অ্যাপার্টমেন্ট, হাউস অ্যাপার্টমেন্ট। বা আপনি এখানে অ্যাপার্টমেন্ট ব্যবহার করতে এটা পারেন। বর্ণনা করো, ডিসক্রাইব বর্ণনা করো, কি বর্ণনা করতে বলছে? দ্যাট someone you know lives in, যেখানে তো একটা লোক তোমাকে বাস করে ওখানে। হ্যাঁ। একটা অ্যাপার্টমেন্ট বা একটা বাড়ি কথা বলো যেখানে তোমার পরিচিত একজন তো বাস করে। yes. আমি কি লিখছি দেখো? Now I would like to describe one house where one of my কাজিনস cousins লিভ। lives. ইয়েস, যেখানে একটা কাজিনের বাস করে, মানে কাজিন বাস করে। ইয়েস রাইট। Yes. ইয়েস। The house is located at Gulshan in Dhaka. Dhaka, মানে yes. গুলশান ঢাকার মধ্যে সে বাস করে। বাস করে। ইয়েস রাইট। Sometimes I go to this house to meet you cousin, my cousin. ইয়েস। মানে আমি আগে যখন যাই আমাদের হ্যাঁ, কাজের সহায়তা করতে। হ্যাঁ, অবশ্যই। দেখা করতে যাই তোমার। It's beautiful and street and 3 স্টোর বিল্ডিং, 3 স্টোর বাংলো টাইপ টাইপ হাউস। হাউস এটা হচ্ছে 3 স্টোর, 3 তলা স্টোর, 3 তলা, আমি 3 তলা 3 স্টোর বাংলো টাইপের হাউস, বাংলো টাইপের হাউস আর কি এরকম। The house is situated in the middle of the land. ইয়েস, মানে বাড়িটা হচ্ছে তোমার, মানে লিখেছি আমি, বাড়িটা হচ্ছে কি ঠিক ল্যান্ডের মধ্যখানে, জমিটার মধ্যখানে আর কি, চারিদিকে বাগান, বাড়িটা ঠিক মধ্যখানে। কত সুন্দর করে স্যারে এক্সপ্লেন করেছে। হ্যাঁ, এখানে ইংলিশে না বোঝার কিছু নাই। There are so many green trees and surrounding the house. ইয়েস, সারাউন্ডিং দ্য হাউস, চারপাশে গ্রিন ট্রিজ, ওকে, চারিদিকে গ্রিন ট্রিজ, বাড়ির চারপাশে সুন্দর কত সুন্দর সুন্দর, কত সুন্দর, মানে এত সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে এত সুন্দর করে স্যার এত এক্সেপশনাল কিছু ওয়ার্ড মিনিং এখানে ইউজ করেছে, মানে না বোঝার এখানে কিছু নাই। মোস্ট অফ দেম আর ভেরিয়াস টাইপ অফ fruits, trees such as mango, guava, yes, jackfruit and lychee, coconut, yes, blackberry, yes, lemon, etc. এসেটা গাছ, বাগানের গাছগুলো হচ্ছে তোমার ওই যে তোমার লেবু, কাঁঠাল, এইসব ধরনের গাছ আর কি, জাম এই ধরনের গাছ গাছে যে বাড়ির গাছগুলো। ও আচ্ছা, জাম গাছ, লেবু গাছ, কাঁঠাল গাছ, মানে স্যারে এত সুন্দর, মানে স্যারে টোটালি হচ্ছে একদম পুরো বাস্তবতার সাথে মিল রেখে, মানে প্রাকৃতিকভাবে বা বাস্তবতার সাথে আমাদের বাড়ির চারপাশে যেগুলা মানে যে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো যা আছে ওইগুলোই এখানে ডিসক্রাইব করেছে। ঠিক আছে, এত সুন্দর করে স্যারে আপনাদের জন্য করেছে। তো আপনারা তো এটা আপনারা ভিডিওটা অ্যাকচুয়ালি করা হয়েছে আপনাদের উদ্দেশ্যেই। এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনারা উপভোগ করবেন, দেখবেন, শিখবেন। ঠিক আছে, আর স্যারের আবারও বলছি, স্যারের একটা চ্যানেল আছে সৈয়দ ওয়ারেস ইংলিশ ক্লাস ইউটিউব চ্যানেল আছে স্যারের। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের কাছে আমার অনুরোধ। আর প্লাস হচ্ছে স্যারের পার্সোনাল একটা পেজ আছে, এটা হচ্ছে ওয়েবসাইট, ওইটা সৈয়দ ওয়ারেস ইংলিশ ক্লাস, সৈয়দ ওয়ারেস ইংলিশ ক্লাস সেম, ওইটাতে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। তো স্যারের কন্ট্যাক্ট নাম্বার কি? হ্যাঁ আছে, সব কিছু দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি অনেকদিন পরে স্যারের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। স্যার অনেক টপিক নিয়ে, বেশি টপিক তো আসলে তো আমরা অনেক কিছু শেয়ার করতে পারি না। ঠিক আছে, তো স্যারের অত্যাধুনিক স্পেশাল আউটস্ট্যান্ডিং মানে যে ওয়ার্ড মিনিং গুলো আছে, এই ওয়ার্ডগুলো কিন্তু যখন এক্সামে কিন্তু দেখবে, কি করতে পড়ো ডেসক্রাইব কিন্তু স্টার্টে বিটা করে এটা এই টপিকে দেব। আচ্ছা, কিউ কার্ডের আরেকটা টপিক আমরা ডিসকাশন করতেছি। ডেসক্রাইব সামওয়ান। স্যার আপনি একটু ডিসকাশনটা আপনি এটা করেন, মানে এখানে আমি লিখছি দেখো, ডেসক্রাইব সামওয়ান, ডেসক্রাইব টপিকটা হচ্ছে কি, ডেসক্রাইব সামওয়ান ইউ নো হু হ্যাজ স্টার্টেড বিজনেস। একটা মানুষকে তুমি ডেসক্রাইব করো যে ব্যবসা শুরু করছে, তুমি একটা লোককে জানো যে লোকটা ব্যবসা শুরু করছে এবং সফল হয়েছে জীবনে। টপিকটা হচ্ছে এরকম। আমি লিখছি দেখো, দেয়ার আর সো মেনি পিপুল ইন দ্য ওয়ার্ল্ড হু অলওয়েজ প্রেফার বিজনেস টু জব। পৃথিবীতে অনেক লোক আছে যারা চাকরি করতে চায়, ব্যবসা করতে চায়। পৃথিবীতে অনেক লোক আছে, অনেক লোক আছে যারা চাকরি করতে চায়, ব্যবসা করতে চায়, স্বাধীন চাকরির চেয়ে ব্যবসা স্বাধীন পেশা, সেটা আমি লিখেছি, ফার্স্ট লিখেছি। ওকে, অন অফ মাই ইয়ং নেবার্স, প্রতিবেশী, one of my young neighbors started a new business a few months ago.
আমরা এক পরিচিত নেবার যার ইয়ং আর কি, সে কিছুদিন আগে একটা ব্যবসা শুরু করছে। হিজ নেম ইজ ইমরান আহমেদ, তার নাম হচ্ছে ইমরান আহমেদ। When he was a student, যখন সে স্টুডেন্ট ছিল, he always told us that he would like to be a successful businessman. ছোট থেকে সে স্কুল লাইফ থেকে সে বলতো সে বিজনেসম্যান হবে, সে চাকরি করবে না, সে বিজনেস করবে। ছোট থেকে সে বলতো, স্কুল লাইফ থেকে বলতো। Yes. He always said that he would not have any job in his life. সে চাকরি করবে না, চাকরি দিবে লোককে। সে বলতো কি চাকরি সে কত বড় একজন উদ্যোক্তা, সে চাকরি মানে ইয়ে করবে না, সে চাকরি দিবে। ঠিক আছে, মানে কত বড় সে একজন উদ্যোক্তা। আমরা প্রত্যেকটা মানুষই আমরা তো সারা জীবন তো চাকরি টাকরি করতে পারবো না। আমাদের কেউ এমন দিন আসবে যে আমাদের নিজেরই মানে উদ্যোক্তা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। বিজনেস করেন বা যেটাই করেন, ঠিক আছে, করতে হবে। উদ্যোক্তা হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। এই বিষয় টপিকটা স্যার এখানে ডিসক্রাইব করেছে। আমি সেটা লিখছি আর কি, টপিকটা তো সেটা আমি লিখছি। তারপর লিখছি দেখো, থ্রুআউট হিজ লাইফ, সারা জীবন he wants to be recognized as business person. সে সারা জীবন সে বিজনেস পার্সন হিসেবে রেকগনাইজ হতে চায়, স্বীকৃতি পেতে চায়। সে তাকে লোকে চিনবে অ্যাজ এ বিজনেস পার্সন হিসেবে লোকে চিনবে। ওকে, সে চায় না যে তাকে জব হোল্ডার হিসেবে চিনুক, লোকে তাকে চিনবে অ্যাজ এ বিজনেস পার্সন হিসেবে চিনতে পারবে। এই কারণে দ্যাট ইজ ওয়াই after completing his studies he didn't try to get any job. Okay, সে চাকরির জন্য সে চেষ্টা করেনি, rather বরং he engaged himself to start a new business. সে নিজেকে চেষ্টা করলো বিজনেস শুরু করার জন্য। কীভাবে বিজনেস শুরু করলো আমি দেখেছি কীভাবে। ফার্স্টলি প্রথমে he collected some money from his parents. সে প্যারেন্টসের কাছে টাকা নিল প্রথমে। ওকে, and he used this money as an initial capital to start the business. প্রাথমিক ক্যাপিটাল, প্রাথমিক একটা মানে তোমার পুঁজি হিসেবে বাবা মার কাছে টাকা নিল, সে টাকাটা সে প্রাথমিক পুঁজি হিসেবে জোগাড় করলো, স্টার্ট শুরু করলো ব্যবসা। হি ওয়ান্টেড টু ওপেন কি ব্যবসা? হি ওয়ান্টেড টু ওপেন এ ডিপার্টমেন্টাল স্টোর। সে ডিপার্টমেন্টাল স্টোর হচ্ছে একটা চালু মানে শুরু করতে চাইবে আর কি। তারপর সে ব্যাংক থেকে দেন হি ওয়ান্টেড টু টেক সাম লোন ফ্রম ব্যাংক থেকে সে লোন নিল। বিজনেস করার জন্য যা করার দরকার সেভাবে লিখেছি আমি এখানে। এটা তো বলতে হবে, তো এক্সামে এটা প্লিজ করতে হবে, কিন্তু এক্সামে এইভাবে প্লিজ করতে হবে। যখন আপনারা এক্সামে ইয়ে করবেন, এইসব ওয়ার্ড মিনিং মানে এইসব ডিসক্রিপশন যেগুলো আলোচনা করবেন বা লিখবেন আপনারা, ঠিক আছে, তখন এক্সামিনাররা তো মানে পরীক্ষার খাতা যখন দেখবেন তখন দেখার সাথে সাথেই মার্ক দেখবেন অটো আসতেছে, আপনার চাওয়া লাগবে না। রাইট, সে ঠিক। একটা কথা আমি আইএস পড়াতে বুঝেছি, আইএস পড়াতে কিছু জানতে হবে সজীব, হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড। ইউ মাস্ট বি আপডেটেড, আপডেট হতে হবে, পৃথিবীতে কি ঘটছে এটা জানতে হবে। কিন্তু আইএসের পরীক্ষা অ্যান্সার করা মুশকিল। স্পিকিং, পার্টিকুলার স্পিকিং ক্ষেত্রে আর রাইটিং এর ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন টপিক্স তোমাকে বলতে হবে, জিজ্ঞেস করবো তোমাকে, বিভিন্ন টপিক্স তোমাকে জানতে হবে। ইংরেজি জানতেই হবে, নাম্বার 1 ইংরেজি জানতে হবে, পাশাপাশি তোমার জ্ঞানও থাকতে হবে তোমাকে। আপনার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু মানে ফিনিশিংটা বলে দেন যে ইংলিশ মানে ইংলিশটা কতটা মানুষের জীবনে। হ্যাঁ, অবশ্যই ইংলিশ গুরুত্বপূর্ণ। দেখো ইংরেজিটা তো তুমি তো নিজে দেখছো, ইংরেজি তুমি তো চাকরি যে করছো, ইংরেজি তোমাকে প্রতি ইন্টারভিউতে চাকরি তোমাকে ইংলিশের প্রশ্ন করছো সব কিছু। তুমি স্মার্টলি অ্যান্সার করেছো, স্মার্টলি অ্যান্সার করার পর চাকরিটা পেয়েছো, তাই না? তোমাকে কিন্তু ইন্টারভিউতে সব ইংরেজিতে প্রশ্ন করছে, তোমাকে বাংলায় একটা প্রশ্ন করেনি তোমাকে, দেখছো? এরকম ইংরেজিটা ভেরি গুড। তুমি যে বিবিএতে ভালো ইংরেজি জেনেছিলে, ভালোভাবে শিখেছিলে বলে তো অ্যান্সার করতে পারছো এবং চাকরিটা পেয়েছো, তাই না? চাকরিটা এখন করছো আল্লাহর রহমতে। অবশ্যই রাইট। আর দেখো একটা টপিক দেখো, সবই আমি আমার লেখা। ওকে, দেখো ডিসক্রাইব চাইল্ড, একটা চাইল্ড ওরা টপিক হচ্ছে ডিসক্রাইব চাইল্ড, ইউ নো। তুই একটা চাইল্ডের বর্ণনা করো, একটা বাচ্চার বর্ণনা করো যা তুমি চিনো। আমি কি লিখে দেখো, কি লিখেছি? I know many children. আমি অনেক কিছু লিখেছি। Some of them are my relatives. Some of them আমাদের কিছু আমার আত্মীয়। Children and some of them are my neighbors. কি বাচ্চাদের মধ্যে কিছু আমার নেবার, প্রতিবেশী, কিছু আমার আত্মীয়। Yes. Now I would like to describe one child. আমি একটা চাইল্ডকে বর্ণনা করতে চাই। I would like to describe one child. Who is my elder brother's son? Yes. আমার বড় ভাই ছেলে। Who is my elder brother's son? Okay. আমার ছেলে, son. আমার ছেলে। Yes. It indicates that he is my nephew. এই আমি সবার নাম বড় ভাই ছেলে তো আমার nephew হবে, ভাই ভাতিজা। আমার ভাই nephew. His name is famed and he is just 4-year-old. Yes. সেটা হচ্ছে বয়স তার। Yes. Now he is studying at Hades School in
নার্সারি ক্লাস। সেই ইংলিশ স্কুলে পড়ে, তোমাকে বাচ্চাটাকে তোমাকে বলার সময় তোকে বাচ্চাটাকে মনে হচ্ছে ওকে সামনে দেখছো তাকে নার্সারি ওইভাবে তোমাকে ডিসক্রাইব করতে হবে। ওকে, তারপর আমি তাকে লিখেছি সে মানে ভালো পড়াশোনা কি লিখতে হবে, দেখো ন্যাশনাল কি লিখেছি দেখো, তারপর লিখেছি আমি দেখো কি লিখেছি, তারপর লিখেছি দেখো দিস চাইল্ড ইজ ফিজিক্যালি ভেরি কিউট, ফিজিক্যালি খুব সুন্দর, শারীরিক খুব সুন্দর, ভেরি কিউট অ্যান্ড হ্যান্ডসাম, দেখতে সুন্দর। হি ইজ লিটল বিট নটি, একটু দুষ্টু টাইপের, বাচ্চা কিন্তু দুষ্ট হবে। ইয়েস, টকেটিভ, বেশি কথা বলে একটু, অ্যান্ড রেসলেস, অস্থির, রেসলেস, ছটফট করে, দুষ্ট। অন দ্য আদার হ্যান্ড হি ইজ স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট, কিন্তু সে খুব স্মার্ট এবং ইন্টেলিজেন্ট, দুষ্ট হলেও সে ইন্টেলিজেন্ট এবং স্মার্ট। সবসময় ট্রাই করবে ইংরেজি বলার সময় ইজি ইংলিশ লেখা বলার জন্য চেষ্টা করবে, ইংরেজি বেশি মানে ইজি ভাবে বলার জন্য, সাবলীলভাবে বলছো, স্পন্টেনিয়াসলি বলছো, সাবলীলভাবে, ঘুরিয়ে পাচ্ছে বড় কাকা না, সাবলীলভাবে বলছো এমন আপনি বলছো নাকি। তারপরে ইনফ্যাক্ট দিস চাইল্ড ইজ ভেরি মাচ ফন্ড অফ মি, ফন্ড অফ মানে জানো মনে আমার ভক্ত, ফন্ড অফ ভক্ত অনুরাগী, আমার খুব ভক্ত, বাচ্চারা আমার খুব ভক্ত। ইয়েস, সামটাইমস মাঝে মাঝে হি রিডস উইথ মি, আমার কাছে পড়ে, আমার কাছে এসে মাঝে মাঝে পড়ে। আই হেল্প হিম টু রিড হিজ স্কুল বুকস, আমি তো সাহায্য করি, স্কুল বই পড়াতে সাহায্য করি, সে তো ছোটো বাচ্চা নার্সারিতে পড়ে আর কি। তারপর লিখছি আমি দেখো, আচ্ছা, হি অ্যাট দ্য সেম টাইম আই হেল্প হিম ইমপ্রুভ হিজ হ্যান্ড রাইটিং, আমি তো হ্যান্ড রাইটিং, ছোটো বাচ্চা তো হ্যান্ড রাইটিংয়ে লিখছি, তখন এইভাবে মানে স্মার্টলি বলতে হবে, মানে এক্সামের জন্য বলে যে হ্যাঁ সে সাবলীলভাবে ইংরেজিটা বলছে। occasionally মাঝে মাঝে sometimes occasionally I try to buy his various types of toys and ওকে আমি তার সব চকলেট আমি তাকে কিনে দিই, মাঝে মাঝে টয় কিনে দিই, খেলা কিনে দিই, চকলেট কিনে দিই। ওকে, and যখন সে গিফট পায়, when he receives the gift he becomes very much delighted, সে খুব খুশি হয়, স্বাভাবিক ন্যাচারালি, ছোটো বাচ্চা সে। তোমাকে আইএসসিকে তো ইমাজিনেশন, হয়তো বাচ্চা আমি চিনি না, আই ডোন্ট নো দ্য চাইল্ড, ইমাজিনেশন তোমাকে এভাবে করতে হবে, যে তুমি তার চোখের সময় দেখছো সে ডিসক্রাইব করছো, হ্যাঁ এইভাবে তোমাকে বলতে হবে, ডিসক্রাইব করছো এবং তোমাকে যাতে এইভাবে মানে বলছো। স্যার আপনি মানে সবাই চলে যাচ্ছে, প্লাস হচ্ছে আপনি যদি প্লিজ যদি কাইন্ডলি মানে দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বা আপনার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যদি আপনি একটু মানে আপনার। হ্যাঁ, সজীবের কাছে আসছে অনেকদিন পর দেখা হলো সজীব, এবং সে আইএস করতে চাচ্ছে, আমি তো খুশি করলাম। সজীবের সঙ্গে আবার অনেকে করবে এই আইএস করার জন্য, এবং ইনশাআল্লাহ সজীব টার্গেট হচ্ছে 6, আমি বলছি টার্গেট 6 নাই, তুমি চেষ্টা করে 7 পাবা, ওকে ওর বেশিটা ভালো ইনশাআল্লাহ। ইয়েস, রাইট। এবং বলো সপ্তাহে 2 দিন ক্লাস করলে, সপ্তাহে 2 দিন ক্লাস করবে, 1.5 2 ঘন্টা ক্লাস হবে। ওকে, আর আমার যে নোটসগুলো দিচ্ছি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন যে মানে তারা কিভাবে ইংলিশের মানে আইএলটিএসটা করলে কিভাবে ইমপ্রুভ হবে বা কেমনে কি। হ্যাঁ, যাদের বেসিকটা ভালো, যারা টেন্সেন জানে, যারা স্পেশালটা তার জন্য আইএলটিএস করলে তারা ডাইরেক্ট আইএলটিএস করতে পারবে। যদি বেসিকটা খারাপ, যারা বেসিকটা একটু উইক, খারাপ বলবো না, উইক যারা, তারা স্পোকেন কোর্সটা করার পরে 4 মাস একটা স্পোকেন কোর্স আছে আমার, 4 মাসের স্পোকেন কোর্সটা করার পরে আইএলটিএস করলে ভালো হয়। ওকে, আইএলটিএস একটা মানে স্ট্যান্ডার্ড পরীক্ষা, ইন্টারন্যাশনাল পরীক্ষা, ইন্টারন্যাশনাল পরীক্ষা, তো সেক্ষেত্রে তোমাকে তো এখানে একটা মানে ভালো জানতে হবে ইংরেজিটা। একটা মানুষ কতটা ইংরেজি জানে তার পরীক্ষা হচ্ছে আইএলটিএস। ওকে, এখানে ফাঁকি দেওয়া যাবে না, ওরা যেভাবে কারিকুলাম সাজিয়েছে, যেভাবে কারিকুলাম সাজিয়েছে ওইখানে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। মানে মুখস্থ বিদ্যা করলে হবে না, মুখস্থ বিদ্যা থাকতে হবে, পাশাপাশি নলেজও থাকতে হবে, বেসিক ফাউন্ডেশন থাকতে হবে। ইংরেজিটা ভালো বলতে হবে, লিখতে হবে, ইংরেজি কারণ ভালো লিখতে পারো কিনা, বলতে পারো কিনা, বুঝতে পারো কিনা। ওকে, এইগুলো একটা পরীক্ষা ওভারঅল হচ্ছে আইএলটিএস ক্ষেত্রে। তো সেক্ষেত্রে পড়েছো, সাথে জড়িত আমি। ওকে, ইংরেজি পড়াচ্ছি এবং আমার কোনো স্টুডেন্ট ফেল করেনি কিন্তু সজীব, মানে বিবিএতে ইংলিশে এটা তো সবচেয়ে বড় স্যারের একটা অ্যাচিভমেন্ট যে আমাদের বিবিএ থেকে ইংরেজি সাবজেক্টের স্যারের কোনো সাবজেক্টে মানে ইংলিশ সাবজেক্ট মানে স্যারের সবসময় আমাদের সাবজেক্টে মানে সে ইংলিশ ক্লাস নেয় এবং হচ্ছে কোনো স্টুডেন্ট কোন স্যারের সাবজেক্টে ইংলিশ সাবজেক্টে ফেল করে নেই। এটা স্যারের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বা আমাদের অ্যাচিভমেন্ট সে স্বাভাবিক, এবং আমি গর্ব করে বলতে পারি এইটা তোমাদের কর্পোরেশন আছে। অবশ্যই স্যার, এটা আমাদের অনেক বড় একটা প্রাউড হ্যাঁ অবশ্যই, আর তোমাদের কর্পোরেশন তোমার ভালো পড়াশোনা করেছো না, এটা পড়াশোনা করেছো এবং এই জায়গায় এবং পরীক্ষাতে যেভাবে কিভাবে কি কি জিনিসগুলো আসবে সেগুলো তো আমি তোমাদের বলে দিই। তারপরে দেখো, তারপরে মোটামুটি ঠিক আছে, মানে তোমার যা বেসিক যা আছে ইনশাআল্লাহ তুমি ভালোভাবে শিখতে পারবে। আর একটা কথা হচ্ছিল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই বলতেছি, আমি নিজেও স্টুডেন্ট ছিলাম, তো এখন তো একটা জব সেক্টরের ট্র্যাকে আসি। তো অ্যাকচুয়ালি ভালো জব করছো, আসলে ভালো জব করছো, ভালো বেতন পাচ্ছ, ভালো বেতন পাচ্ছ। এবং আমি এগুলো দেখি সজীব যে তোমাদের অ্যাচিভমেন্টটা দেখে আমার ভালো লাগে। আমার আবার তুমি আমার কাছে আসছো, আমার কাছে ওই অ্যাডভান্স কোর্স করার জন্য। বলো বলো। তো আমি বলতে চাচ্ছি একটাই কথা, আমাদের
বিদায়ের শেষ বেলায় আমরা আসছি, আমরা অনেক টপিক নিয়ে ডিসকাশন করছি। আমাদের স্যারের যে ইয়েগুলো আছে, নোটসগুলো আছে, ওগুলো নিয়ে আমরা অনেক কিছুই ডিসকাশন করেছি। নোটসগুলো দেখালাম কিভাবে আমি ক্লাসটা দিব, আউটলাইন দেখা, স্টেপ বাই স্টেপ আমরা যে কোনো জিনিস স্টেপ বাই স্টেপ আমরা ছাত্রছাত্রীদের আমরা বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। এরপরও যদি ছাত্রছাত্রী না বুঝে, সেই ক্ষেত্রেও আমরা হাতে কলমেও আমরা বোঝাই, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি তো আমি তো স্যারের কাছে পড়ছি, তো আমি স্যারের সম্পর্কে জানি, যা আমাদের বেসে যারা পড়েছে বা তারাও ভালো জানে, এবং হচ্ছে আমাদের বিবিএতে স্যারের সাবজেক্টে কেউ ফেল করে নেই। তো স্যার আমাদের এই সাবজে 15 বছর যাবত ধরে আসছেন এবং ভালো লার্নিং আমাদের মানে শিখাইছে। আমি কিন্তু অনেক, আসলে আবারও বলি ভিডিও এসেছে যে আমি কিন্তু অনেক দুর্বল ছিলাম ইংলিশে, ঠিক আছে। স্যারের কাছে স্যার অনেক থ্যাঙ্কস আপনাকে, যে আসলে আপনার আমাকে অনেক ইমপ্রুভ করেছে। ভেরি গুড। অনেক তোমাদের কাছে সবাই সবগুলো প্রকৃত হয়, সবার সঙ্গে যোগাযোগ আছে, প্রত্যেকটা ব্যাচই মানে আমার সঙ্গে সবাই আমার কাছে কিন্তু অ্যাডভান্স কোর্স করার জন্য আমার কাছে যোগাযোগ করে। ও বেসিক কোর্স শেখার পরে অ্যাডভান্স করার জন্য সবাই আমার কাছে যোগাযোগ করে। ইয়েস, এটা ছিল সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আর যদি ইংলিশ না জানতাম তাহলে তো আমি হয়তো একটা ব্যাংকের মতো একটা জায়গায় সার্ভিস দিতে পারতাম না, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি সবাই মানে আপনারা যারা পড়াশোনা করছেন বা করতেছেন, হ্যাঁ, ইংলিশটা খুবই দরকার। বর্তমানে যে চাকরির মানে সিচুয়েশন, অবশ্যই ইংলিশটা অনেক দরকার। আর আইএলস যদি করতে চান বা পার্সোনালিভাবে যদি সার্ভিস ইংলিশ শিখতে চান, সেটাও আপনারা করতে পারবেন। স্যারের আবারও বলছি ইউটিউব চ্যানেল এবং পেজ আছে, শহীদ ওয়ারেস ইংলিশ ক্লাস ইউটিউব চ্যানেল এবং পেজ সার্চ দিলে আপনারা পাবেন। তো ওখানে স্যারের সব কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দেওয়া আছে। তো পার্সোনালিভাবে স্যারকে সবাই সাপোর্ট করবেন, স্যারের চ্যানেলটাকে সাপোর্ট করবেন, স্যারের পেজটাকে সাপোর্ট করবেন, স্যারকেও সাপোর্ট করবেন, ঠিক আছে। ভালোবাসা আপনাদের মাঝে অবিরাম সারা জীবন থাকবে। নতুন বছরের শুভেচ্ছা, এবং স্যার নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার 2025। ইয়েস, রাইট। ঠিক আছে, ঠিক আছে, দেখা হবে। তুমি কোর্স শুরু করছো ইনশাআল্লাহ, কোর্স শুরু করছে, আপনারাও কোর্স শুরু করবেন। তো এটাই আমাদের শেষ ছিল, টপিক ছিল। তো ইনশাআল্লাহ সাপোর্ট করবেন, অবশ্যই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।